খায়রুল তার দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের যে সকল সিনিয়র সাংবাদিক রয়েছেন তাদেরকে যেন এই সামনের ফ্রন্ট সারিতে একটু বসিয়ে দেন, সেই ব্যবস্থাটুকু গ্রহণ করবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব মির্জা আব্বাসকে তার বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধানমন্ত্রী, বাংলাদেশ অ্যাক্টিং চেয়ারপারসন, অত্যন্ত জননন্দিত নেতা তারেক রহমান, উপস্থিত আমার সামনে ভাই, উপস্থিত ভাই বোনেরা, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে যখন বক্তব্য রাখছি এর কিছুক্ষণ পর মহাসচিব বক্তব্য রাখবেন, তারপর চেয়ারম্যান সাহেব বক্তব্য রাখবেন। আমি সুযোগ পেলাম, এই অত্যন্ত আনন্দিত। যারা বক্তব্য রাখার সুযোগ দিলেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কারণ দুটি কথা বলার খুব প্রয়োজন ছিল। দেশে একটা সৃষ্টি হয়ে গেছে কেমন জানি, তাই না? একটা কেমন জানি একটা ব্যতিক্রমী অবস্থান। মাঝে মাঝে এই সাবজেক্ট আবার আমরা রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দ হয়ে যাই, কেউ কথা বলে হই কি বক্তব্য রেখে হই। এখন যে অবস্থাটা গত দুদিনে আমরা দেখলাম, কখনো নতুন রাজনৈতিক দল, কখনো পুরনো রাজনৈতিক দল, কখনো প্রফেশনাল কিছু লোকের কথাবার্তা শুনে যতটুকু আশান্বিত হয়েছিলাম ততটুকু হতাশ হয়ে যাই। কেমন জানি একটা আবহাওয়া, যেটা নাকি পরিস্থিতি, যেটা নাকি বিশ্লেষণ করা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। শুধু বলবো যেমন আবহাওয়াই থাকুক, 5 তারিখের আগে যে পরিস্থিতি আমাদের ছিল, তার 5 তারিখ পর্যন্ত আমাদের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি আমার দেশে অবস্থান ঠিক ভাবুক। তা যদি না হয়, এই দেশে কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর এই দেশের অস্তিত্বকে নষ্ট করার জন্য দেশে এবং বিদেশে বহু চক্র কাজ করছে। গত 2 দিনের ঘটনা যদি আমরা অ্যানালিসিস করি, এর থেকে বহু কিছু কিন্তু বেরিয়ে আসবে। বিষয়টা খুব সহজ না। আমরা কথা বললেই একদল লোক দেশে রাগ করেন, একদল লোক বিদেশে বসে রাগ করেন। বলেন, আমি কয়েক জায়গায় কথা বলেছিলাম, সেই কথা আমি এখন স্ট্যান্ড করি, যে আমার কথা বলার 7 দিন পরে মতামত জমা হয়েছে সংবিধান সংস্কারের মতামত।
এখন এই সরকারকে বলতে চাই যে এই সংস্কার করে যাচ্ছেন এটা এখনো দেশের লোক দেখে নাই। আর যেটা দৃশ্যমান সংস্কার হতে পারে সেটা অবিলম্বে শুরু করেন। সেটা হলো এই সচিবালয়ের ভিতরে যারা আপনাদের সংস্কারের কাজকে বাধা দেবে, বিপদগামী করবে, সেই সমস্ত সচিবরা এখনো সচিবালয়ের ভিতরে বসা আছে, তাদেরকে সরানোর ব্যবস্থা করেন। প্রশাসনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আজকে ওই যে ডিএনএ টেস্ট করে যাদের চাকরি দেওয়া হয়েছিল, আপনাদের মনে আছে? চাকরি দেওয়া হয়তো ডিএনএ টেস্ট করে, ওই ডিএনএ চাকরি দেওয়া হয়েছে যাদেরকে, তারা বসা আছে। তাদেরকে বাছাই করেন, তাদেরকে শাস্তির আওতায় আনেন। তারা এত বছর চাকরি করে আজও চাকরিতে আছে, এখনো সচিবালয়ে বসা আছে। এটা কিন্তু সন্দেহের অনেক অবকাশ রাখে যে সংস্কার বাস্তবায়ন হবে কি না। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অযথা কতক্ষণ সময় নষ্ট করলাম আপনাদের এই জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এখন এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বক্তব্য রাখছেন বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির মিডিয়া সেল আয়োজিত আজকের সাংবাদিক সম্প্রদায়ের সম্মানে আয়োজিত এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত জনাব ডক্টর পাভেল, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের এই জাতি যার দিকে তাকিয়ে আছে, আমরা নতুন একটি বাংলাদেশ নির্মাণ করবার জন্য যিনি আমাদের স্বপ্ন দেখাচ্ছেন, আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সম্মানিত সম্পাদকবৃন্দ, বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সময় খুব কম, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বক্তব্য রাখবেন। আমার বক্তব্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে অত্যন্ত আপনার সুচতুরভাবে একটা নতুন চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা, বাংলাদেশকে আবার বিপদে নিমজ্জিত করবার জন্য, এবং বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো এখনো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ক্ষেত্রে, তার রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়, তাদেরকেও বিতর্কিত করে ফেলা হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। এটার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকতে পারে না। এটার পিছনে উদ্দেশ্য একটাই, ঠিক অতীতে ফ্যাসিস্ট সরকার আমলে যেভাবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বকে বিপন্ন করা হয়েছে, আজকে আবার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা সব সময় জাতির বিবেক হিসেবে জাতির সামনে এসে দাঁড়িয়েছেন। জাতির মুহূর্ত, বিপদের মুহূর্তগুলোকে আপনারা অতিক্রম করে জনগণকে সঠিক যে সংবাদ, সেই সংবাদ দিয়েছেন, তাদেরকে সমৃদ্ধ করবার চেষ্টা করেছেন। আজকে আমাদের প্রত্যাশা সেইখানে যে আপনারা আবারও সেই একইভাবে আপনাদের সেই ভূমিকা পালন করবেন। বিশেষ করে মিডিয়া সেলের কাছে এখনো প্রচারিত হচ্ছে, ডিসইনফরমেশন প্রচারিত হচ্ছে, তার বিরুদ্ধে আপনারা আপনাদের দায়িত্বগুলো পালন করবেন। গোটা জাতি রুখে দাঁড়াবে। বাংলাদেশকে এই অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে আমরা সবাই এক হয়ে কাজ করব, এই কাছে আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মিডিয়া সেল জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।
ধন্যবাদ মাননীয় মহাসচিব। আজকে আমরা বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে দাওয়াত করেছি সম্মানিত বিশিষ্ট সাংবাদিকবৃন্দ আপনাদেরকে। আপনারা সবাই আমাদের আজকের এই আমন্ত্রণে উপস্থিত হয়েছেন। আমরা বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। যেহেতু ইফতার এবং দোয়ার মাহফিল কিছুক্ষণের পরেই আজান দিবে, তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য যিনি রাখবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি আমাদের এই মিডিয়া সেলকে সম্পূর্ণভাবে গাইড করেন, আমাদের নির্দেশনা দিয়ে থাকেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তারেক রহমান, তাকে বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ আনি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিডিয়া সেল কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর পাবেল, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সম্মানিত সদস্য জনাব আব্বাস সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং বিশেষভাবে উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ইফতার মাহফিল, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে আপনাদের সাথে একটি অনুষ্ঠানে আমার কথা বলার সুযোগ হচ্ছে। প্রথমেই আমি আপনাদের সকলকে, বিশেষ করে যে সকল সাংবাদিক ভাইরা বিএনপি বিটের সাথে সরাসরি জড়িত, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে এর বাইরেও যে সকল সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। কারণ প্রথমত আজকে এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন আপনারা আমাদের এই অনুষ্ঠানে, এবং একই সাথে বিগত প্রায় 15-16 বছর স্বৈরাচারের সময় কি পরিস্থিতির ভেতর দিয়ে সমগ্র দেশ, আমরা রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মী হিসেবে আপনারাও বিভিন্ন পরিস্থিতিতে কাজ করেছেন, কিন্তু তারপরেও যতটুকু সম্ভব হয়েছে বিভিন্ন কিছুর ভেতর দিয়েও আপনারা বিএনপির কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে চেষ্টা করেছেন বিভিন্ন সময়। তার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকের অনুষ্ঠানটি কাইন্ড অফ কিছুটা হলো এক পক্ষ এই অর্থে যে এখানে আমি কথা বলি, আপনারা আমাকে সেই সুযোগটা দিয়েছেন আমার কথা, কিন্তু আমি খুব বেশি খুশি হতাম যদি ফিজিক্যালি আমার পক্ষে সেখানে থাকা এই মুহূর্তে সম্ভব ছিল এবং আপনাদের সাথে যদি ইন্টারাকশন হতো, অর্থাৎ আপনারাও কিছু বলতে পারতেন বা বলতেন এবং একই সাথে আপনাদের সাথে যদি আলোচনা করার সুযোগ হতো, তাহলে আমি ব্যাপারটা আরো বেটার ভাবে, হয়তো ভালোভাবে আমরা সকলেই ব্যাপারটা উপভোগ করতে পারতাম। আনফরচুনেটলি সেটা হচ্ছে না। ইনশাল্লাহ আমি প্রত্যাশা করি, আশা রাখি যে সামনের দিনে আমাদের সেই সুযোগ হবে, একসাথে বসে আমরা কথা বলতে পারবো। প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা আমরা যারা রাজনীতি করি, আমাদের কথাগুলো আপনারা জনগণের কাছে পৌঁছে দেন বা তুলে ধরেন, আমাদের কথাগুলো জনগণের কথাগুলো আমাদের কাছে তুলে ধরেন। এই সকল বিষয়ের কারণেই আপনাদের কাছ থেকে জেনে নিয়ে বিভিন্নভাবে জানার মাধ্যমেই যে বিষয়টি এখন সবচেয়ে আলোচিত বাংলাদেশে, সেটি হচ্ছে সংস্কার। এই বিষয়টি নিয়ে আপনাদের সকলেরই ধারণা আছে। প্রথমত 2017 সালে, পরবর্তীতে পর্যায়ক্রমিক ভাবে আমরা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম। যতবারই আমরা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছিলাম, আপনাদের ভেতর থেকে অনেকেই সেই অনুষ্ঠানগুলোতে ছিলেন। একটু আগে মহাসচিব সাহেব যে কথাটি বলেছেন ওনার বক্তব্যে, কোথাও কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে।
হ্যালো, আমরা একটু লক্ষ্য করছি যে যান্ত্রিক ত্রুটি খুব তাড়াতাড়ি মুকুল দৃষ্টি আকর্ষণ করছি যেন, কারণ ইফতারের টাইম তো চেয়ারম্যান সাহেব বক্তৃতা কিন্তু এখনো দিতে পারেন নাই, আর মাঝপথেই এই ত্রুটি দেখা দিয়েছে, খুব তাড়াতাড়ি এটা শেষ করার চেষ্টা করবে। ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায়। অন্য লাইনে যাও না, এক লাইন না হলে আরেক লাইনে যাও। এই রুমন, অন্য লাইনে যাওয়ার ব্যবস্থা নাই? হ্যাঁ, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, দেখাই তো যাচ্ছে। হয়েছে? সময় আছে আর 5 মিনিট, 7 মিনিট। দাও দাও দাও। এই কারি সাহেব, আজকে ইফতার 6:10? ছয়টা 11 দাও না। এই অডিও দেওয়া যাবে? দেখো না। জি ভাইয়া, আমি কি অডিওতে দিয়ে দিব আপনাকে এই লাইনে? অডিওতে ঠিক আছে, দিতে পারেন, ভিডিও কাজ করছে না। দেখি যদি ওরা এঙ্গেজ